আমিন। গত জুমায় আলোচনা হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ বাল্য জীবন। আজকে আলোচনা হবে ইব্রাহিম খলিলুল্লাহ বৈবাহিক জীবন। এটা আমি আগের জুমায় বলেছি। যাই হোক, আয়াতে কারিমা আমি পড়েছি। এখানে আল্লাহ পাক এর অর্থ আল্লাহ বলছেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক যে কাজটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, যেগুলো সে পূর্ণ করেছিলেন। ইব্রাহিমও যেগুলা পরীক্ষা আল্লাহ দিয়েছে, এই পরীক্ষাগুলো কি ইব্রাহিম খলিলুল্লাহ পূর্ণ করেছেন। নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা এসেছিল যেটা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। এটা আমাদের দ্বারা সম্ভব ছিল কি? আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করেছি। মানব জাতির কি? এই মোহাম্মদ রসুল্লাহ, আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বংশধর হবে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, ঠিক কিনা? ওনার বংশধর আমাদের নবী, ঠিক কিনা? নেতা বানিয়েছি। হ্যাঁ, সে বলল আমার বংশধরগণের মধ্যে জালিমদের জন্য প্রযোজ্য নয়, জালিমের কাছে মাথা নত করবে। যাই হোক, যে আলোচনাটা আমি করছিলাম, এই আলোচনাটার মধ্যে একটা কথা পিছিয়ে গেছে, সেটা হলো টিকটিকি। টিকটিকি ছিলেন এই টিকটিকি ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, সব প্রাণী উদ্যুক্ত হয়েছিল যে পানি দেব। বলছিলাম ব্যান প্রস্রাব করে দিয়েছিল, তার কারণে প্রস্রাব পবিত্র। কিন্তু এই টিকটিকি সেদিন হেসেছিল, যার কারণে সেই সময় থেকে এখন পর্যন্ত টিকটিকি অভিশপ্ত হয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, হাদিস বিশ্বকন বলেন, আমি যখন আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলাম, তার ঘরে একটা বর্ষা। জিজ্ঞাসা করলাম, বর্ষা কেন? রান্নাঘরে বেশি বেশি টিকটিকি আসে, আর আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একটা বাড়ি দিয়া একটা টিকটিকিকে মারতে পারবে, তার আমলনামায় আমার আল্লাহ 100 সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কারণে একটা ব্যাঙের প্রস্রাব আল্লাহ পবিত্র করলেন, আর নবীকে ঠাট্টা করার কারণে এই টিকটিকি, এই তার জামানার যতগুলো টিকটিকি আসবে কিয়ামত পর্যন্ত, সব টিকটিকির উপরে অভিশাপ্ত, তাদেরকে মানবেই নাকি। যাই হোক, আলোচনাটা ওইদিকে নয়, শুধু তার পিছনের কারণে আমি কথাটা বললাম। এরপরে আমার মূল আলোচনা হল ইব্রাহিম খলিলুল্লাহ। এবার তিনি জীর্ণ শীর্ণ হয়ে গেলেন, তার বাবা নাই, বাবা তো নিজেই ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলছিল, সর্বহারা হয়ে গেলেন। ফকির বেশে তিনি চলাফেরা করলেন। এমত অবস্থায় ফিলিস্তিনের রাজা, এই রাজার একটা মেয়ে ছিল, মেয়ের নাম হলো সারা। কি নাম? সারা। এই মেয়ে তার পছন্দ মতো তিনি বর খুঁজবেন, তিনি পছন্দ মতো বিয়া করবেন। বর্তমান সমাজেও অনেক মেয়ে আছে যে আমি আমার পছন্দ মতোই দেখবো, তবে সারার নিয়তটা ছিল অন্যরকম। আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাইছিলেন তার বরকে। তার বাবাকে বললেন, বাবা আমি নিজে বর চয়েস করবো আমার স্বামীকে। ফিলিস্তিনের ওই বাচ্চা বললেন, যে ছেলেকে আমার সারা পছন্দ করবে, আমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ তাকে দান করবো। অর্ধেক দিয়া মেয়েও দেবো, অর্ধেক সম্পদ হবে। এইবার বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন এলাকা থেকে ধনবান এবং রাজা বাদশার ছেলেরা বিভিন্ন রঙে রঙিন হয়ে সজ্জিত হয়ে তারা আসিয়া লাইনে দাঁড়ায়। প্রতিদিন একবার করে সালাম আনে,
এবং লাইন তালাশ করে তারপর পাওয়া যায় নাকি তালাশ করে বিভিন্ন রঙ ভঙ্গ করে তারা লাইনে দাঁড়ায় বাজার নদিয়া করবেন, কিন্তু কেমনি করে একদিন 2 দিন 40 দিন অতিক্রম হয়ে যায়। সারা কাউকে পছন্দ করে না। বান্ধবীরা ডাক দিয়া কয়, সারা কি ঘটনা, এতগুলো বাজার চাল ছেড়ে আসে লাইনে দাঁড়ায়, তোমার কি পছন্দ হয় না? সারা ডাক দিয়া বলে, ও বান্ধবীরা রে, আমি যারে খুঁজি সে তো লাইনে দাঁড়ায় না, তবে আজকে আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সুসজ্জিত করে দাও। আমার মন বলছে আজকে আমার প্রিয় বন্ধু আমার স্বামী লাইনে দাঁড়াবে। ইব্রাহিম খলিলুল্লাহ সংবাদ পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কে দাঁড়াবো? আল্লাহকে দাঁড়াও, তোমার জন্যই তো আমি এই ব্যবস্থা করে রেখেছি। ইব্রাহিম খলিলুল্লাহ ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাজা বাচ্চা ছেলেরা বলল, আহারে, আমরা এত বড় বড় রাজা বাচ্চা ছেলে, এত হ্যান্ডসাম, এত কিছু পোশাক আশাক পরি, আমরা লাইনে দাঁড়াচ্ছি, আমাদের কেন ধরনের পছন্দ করে না, আর এরে করবে নাকি? একটা আর একটা ডাক দিয়ে কয়, দেখ তোর চেহারা সেই কিন্তু ইব্রাহিমের চেহারা কম না, নবীদের চেহারা সুন্দর লাভান্বিত, যদি পোশাকটা ওটা খারাপ থাকে কিন্তু চেহারা অনেক ভালো থেকে এত সুন্দর চেহারা। সারা লাইন দিয়ে যাইতেছেন, কারো বুকে ভঙ্কেপ করেন না। যখন ইব্রাহিম খলিলুল্লাহ কাছে চলে গেছেন, সঙ্গে সঙ্গে বান্ধবীদেরকে ডাক দিয়ে বলো, বান্ধবীরা আমার তোমরা আমার স্বামীকে বরণ করে নাও। আমি এতদিন পর্যন্ত যেই মানুষটার জন্য অপেক্ষা করে খুঁজতেছি, এই লোকটাই হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলেন। সময় চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ এবার সারাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর অতিক্রম করবে যাবে, ইতিমধ্যে আর একটা ঘটনা রয়ে গেছে। ইব্রাহিমের আর একজন স্ত্রী ছিল, তার নাম হাজেরা। হাজেরার বিবাহ কেমনে হইল এটাও জানার দরকার আছে না নাই? মিশরের একজন বাচ্চা ছিল, নাম ছিল সাদিক। এই বাচ্চা এমন খারাপ জালিম বাচ্চা ছিল যে জেনায় সব সময় লিপ্ত থাকত। রাজ্যের কাছে বলে দিতেন, সকল সৈন্যদেরকে যেখানে পাবা কুমারী সুন্দর সুরুচি মহিলা পাইবি, নিয়ে আসবা, মেয়েদেরকে নিয়ে আসবা। ওই মিশরের একজন মুসলিম পরিবারের মধ্যে একটা গরিব ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্ম করে গ্রহণ করেছিলেন, তার নাম হলো হাজেরা। কিনা হাজেরা? এই হাজেরা একটা সন্তান জন্মগ্রহণ করার পর কিছুদিন পরেই বাবা মারা গেছে। আস্তে আস্তে করে হাজেরা বড় হয়ে গেছে। এখন হাজেরার মা চিন্তায় বাঁচে না, কি করা যায়? হাজেরা তো খুব সুন্দর, আমার গরিবের ঘরে এত সুন্দর মেয়ে, বাচ্চা ছাদি যদি শুনতে পারে তাহলে তো খবর আছে। ইতিমধ্যে খবর চলে গেছে ছাদির কাছে, ছাদির সৈন্য সেনা পাঠিয়ে দিছে হাজেরাকে নিয়ে আসার জন্য। আর হাজেরা ডাক দিয়ে কয়, মা আমার মনে হয় আমাকে কোন সময় আক্রমণ করবে, মা তুমি থাকো, আমি পালিয়ে যাই। তিনি বাড়ি থেকে দূরে চলে গেলেন একটা নির্জনে বাগানে। যাওয়ার পরে ওই ছাদের সৈন্য সেনারা এসে হাজেরার বাড়ি ঘিরাও করে ফেললেন। হাজেরার মাকে ডাক দিয়া বলে, দেখতেছে হাজেরার মা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। ইতিমধ্যেই সৈন্য সেনা ভিতরে প্রবেশ করে বললেন, কোথায় হাজেরা? মা ডাক দিয়া কয়, হাজেরা কোথায় গেছে আমি জানি না। জানে কি? ঠিক না দিছে? ঠিক না দেয় নাই? আমি জানি না। আর একজন সৈন্য বলতেছে, খালি খালি বললো হবে না, একে সোজা বলে ঘি উঠবে না, বাঁকা করা লাগবে।
মারধর শুরু করলেন, তারপর তিনি বলেন না। এরপরে এক পর্যায়ে তাকে রেস করে নিয়ে ওই সাদের কুইলিখানার মধ্যে, রাজ্যের মধ্যে নিয়ে গেলেন, তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। তোমার মেয়ের খবর দেবা, তারপর তুমি এখান থেকে রেহাই পাবা। মা বলতে পারে না, ইতিপূর্বে মা বৃদ্ধ মানুষ, এক পর্যায়ে তিনি ওই জেলখানার মধ্যে ইন্তিকাল করলেন। এবার হাজারা দিনের বেলা নির্জনে থাকার পরে রাত্রিবেলা বাড়িতে এসে তাকে মা নাই, বাড়ি খালি হয়ে পড়ে আছে। সকালবেলা পড়া বসি মহিলারা ডাক দিয়ে বলে, ও হাজারা, তোমার এই জায়গায় থাকা যাবে না, তুমি তাড়াতাড়ি করে জায়গা থেকে অন্য কোথাও তুলে চলে যাও, নাহলে আমাদেরও সমস্যা হবে। খুবই জুলুম অত্যাচারী বাচ্চা। এইবার হাজারা চলে গেলেন বাগানে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন পেটের মধ্যে খানা নাই, কেমনে করে থাকবে। ক্লান্ত এই অবস্থায় তিনি একদিন একটা বট গাছের নিচে শায়িত অবস্থায় আছেন। ইতিমধ্যে এদিকে ছাদের সকল সৈন্যরা কিন্তু তালাশ করতেছে হাজারা কোথায়। তালাশ করে তারা এমন অবস্থায় দেখে ফেললেন, হাজারাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন ছাদের রাজ্যের মধ্যে। এই জুলুম বাচ্চার কাছে নিয়ে আসলেন। আসার পরে তেনার উপরে আক্রমণ করার জন্য ছাদি গেলেন। এইবার হাজারা একটু হিকমত খাটায়া বললেন যে, আমি তো অসুস্থ, আমার শরীর তেমন ভালো না, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ভালো হয়ে নেই। এইবার তিনি সুস্থ হয়ে গেলেন। বাচ্চার মনে হাসি, হাজারাকে পেয়েছি। এমন অবস্থায় কথাটা সংক্ষেপ করে দিচ্ছি। এরপরে এই হাজারাকে আক্রমণ করার জন্য গেলেন। যাওয়ার পরে তাকে যখন তিনি থাবা মেরে ধরবেন, এমন অবস্থায় তিনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। এমন অবস্থায় ছাদের 2টা চোখ বন্ধ হয়ে গেল। বাচ্চা 2 চোখ কি হয়েছে? 2 চোখ বন্ধ হয়ে গেল। এরপরে কিছুদিন পরে আবার ভালো হলো, আবার আক্রমণ করে, আবার এই অবস্থা ইতিমধ্যে বন্ধ হয়ে থাকলো। ইব্রাহিম খলিলুল্লাহ সারাকে নিয়ে আসতেছে মিশরে। এই সংবাদ সাদির কাছে চলে আসলাম। সাদি করলেন কি, ইব্রাহিম খলিলুল্লাহ এবং সারাকে ধরে নিয়ে আসলেন রাজ্যের মধ্যে। রাজ্যের বাহিরে ইব্রাহিম খলিলুল্লাহকে রেখে দিলেন, ভিতরে সারাকে নিয়ে আসলেন। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, ইনি কে? তিনি বললেন, ইনি আমার বোন। কি বললেন? একটা হিকমত খাটালেন। কারণ এই রাষ্ট্রের মধ্যে যদি কোন সুন্দরী মহিলার স্বামী সহ বলা হয়, স্বামীকে সিলেকশন করা হয়, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয় এবং তার বিবিকে ওই রাজা ভক্ষণ করতেন। এই জন্য তিনি হিকমত খাটাইয়া বললেন, বোন। এবার ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে যাওয়ার পরে স্বামী যখন ওই সারা রোগে আক্রমণ করলেন, পায়ে হেঁটে সামনে অগ্রসর হলেন। এমন অবস্থায় তার পা প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহর মায়, কার মায়? আল্লাহর মায়। পা প্যারালাইসিস, আর সামনে বাঁধতে পারে না। আর একটু অগ্রসর হলে হাত দিয়ে যখন ধরতে গেলেন, হাতও অবশ হয়ে গেল। এইবার স্বামী মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। ঘটনাটা একটু বেশি আছে, কিন্তু বলার সুযোগ কম। ইতিমধ্যে স্বামী এবার চিন্তা করলেন, তার দিয়ে কয়, সারা, ঘটনা কি, তুমি কি আমাকে জাদু করেছ? সারা কয়, না, আমি জাদু করবো কেন? আমরা জাদুতে বিশ্বাসী না, মুসলমান জাদু বিশ্বাস করে না, কারণ আমি জাদুতে বিশ্বাসী না। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, যে আল্লাহ পাকের আমি ইবাদত করি, যার জন্য সহিত আমি বজায় রেখেছি, তার সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পা এবং হাতকে প্যারালাইসিসে পরিণত করে দিয়েছে। এইবার বললেন, ঘটনা কি? তুমি একজন
পুরুষের একজন আল্লাহর খলিল ইব্রাহিমের স্ত্রীর উপর আক্রমণ করার কারণে আল্লাহ পাক নারাজ হইয়া তোমার উপরে গজব চাপিয়ে দিয়েছে। তুমি যদি তওবা করো, তুমি যদি কালেমা পড়ো, এক আল্লাহ বিশ্বাস করো, ইব্রাহিম খলিলুল্লাহকে নবী হিসাবে মানো, তাহলে তোমার রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এখন কি কালেমা পড়বে না? সঙ্গে সঙ্গে সালিম ভুল বুঝতে পেরে তওবা করলেন, তওবা করে কালেমা পড়লেন। এবার ইব্রাহিম খলিলকে ডাক দিয়া বলে, ভাই আমার বড় ভুল হয়ে গেছে, আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই, আপনি আমার রাজ্যের মধ্যে থাকবেন, এই রাজ্য আপনাকে দিয়ে দিলাম, আমার সম্পদের দরকার নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনাকে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি এখানেই থাকেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, আমি এক জায়গায় থাকার মানুষ না, আমাকে কালিমার প্রসার করা লাগে, আমি আপনার রাজ্যে থাকতে চলবে না, আমি চলে যাব। আপনি আপনার রাজ্য নিয়ে থাকেন, তবে আল্লাহর উপরে অটল থাকেন, আল্লাহকে বিশ্বাস করেন। মুস্তামিগিরি বাদ দেন, মুস্তামিগিরি বাদ দেন। এইবার সাদি ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমরা চলে যাচ্ছ, তবে আমি আর একজন মহিলার ব্যাপারে এই ঘটনাটা, আমার জেলখানায় বন্দি আছে, নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা আমার জেলে বন্দি, যেটাকে আমি ধরতে চাই আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিলাম। এই হাজেরা একটা গরিব মানুষের মেয়ে, নির্দোষী মেয়ে, ইসলাম প্রিয় মেয়ে, আল্লাহকে ভয় করে। এই মেয়েটাকে আর আমি রাখতে চাই না, তাকে রাখতে আমার আবার বিপদ আসতে পারে, অতএব আপনি মেয়েটাকে নিয়ে যান, এটা নিয়ে যান। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, ও রাজা, আমার তো বিবাহ হয়েছে, আমি আর একজন কুমারী নিয়ে নিতে পারবো না। সারা ডাক দিয়া কয়, স্বামী গো, ওর দায়িত্ব ভার আমি নেব, আমাকে দিয়ে যান। এবার সারা দাসী হিসাবে খাদিজাকে উপহার দিলেন। খাদিজাকে, খাদিজা না, হাজেরা উপহার তেনাকে দিলেন দাসী হিসাবে। এইবার ঘটনার সংখ্যা করে দিচ্ছি, 84 বছর বয়স, 6 বছর, 84 বছর বয়স, সন্তান নাই, বৃদ্ধ বয়স। আমার তো 84 বছর হইলে অবস্থায় খাওয়া, কি কর, সন্তান নাই। সারা ডাক দিয়া কয়, স্বামী এতদিন আপনার সাথে ঘর সংসার করি, আপনাকে একটা সন্তান দিতে পারলাম না, আমি একটা বন্ধা মহিলা, আপনাকে আব্বা ডাক দেওয়ার মতো একটা সন্তান দিতে পারলাম না, অতএব স্বামী গো, আমি সারা হুকুম দিলাম, আপনি খালি এই হাজেরারে বিয়া করেন, আপনি হাজেরাকে বিয়া করেন। হুকুম দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আমার হাজেরার সাথে বিয়া হয়ে গেল। বিয়া হওয়ার কিছুদিন পরে অর্থ সন্তান হয়ে গেল, পেটে সন্তান চলে আসছে, কি আছে, সন্তান চলে আসছে, সন্তান প্রসব হয়ে গেল। এইবার সারার সাথে ভেদাল, এই হিংসায় আর বাঁচে না, আর হিংসায় বাঁচে না। হাজারা গৌরব করতে লাগলেন, এতদিন পর্যন্ত তুমি একটা সন্তান দিতে পারলাম না, আমি 1 বছরের ব্যবধানে একটা সন্তান উপহার দিলাম। এই জায়গা থেকে আর একটা ঘটনা আছে, হাদিসটা একটু দুর্বল। এই জায়গায় সারা এই জায়গায় একটা ওয়াদাবদ্ধ করেছিলেন, যে কারণটা হলো তিনি রাগ করে ওই হাজেরার কান দুইটা আল্লাহ খুলে বলে দিয়েছিলেন। কারণ না কি করছেন, খুলে বলে দিয়েছে। এইবার নাক কান ফুটা করে দেওয়ার পরে এইবার হাজারা ডাক দিয়ে কয়, খালি ফুটে চলবেন নাকি, এটা কিছু অলঙ্কার আনিলাম। যখন অলঙ্কার আনি কানে আপনাকে দেওয়া হলো, আরো চেহারা সুন্দর হয়ে গেল। মহিলা মানুষের নাক কানে গিয়ে দুধ ফুল দিলে কি হয়, সুন্দর হয়, আরো সৌন্দর্য ফুটিয়ে উঠলাম। সারার বড় হিংসা হইল, ছদিনের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক থাকে না। নীল টিকা
এখনকার পিতা যত পিতা আছে সবচাইতে বড় পিতা হলো 200 দিনের ঘর। ঠিক না? হ্যাঁ, 200 দিনের ঘর বলো পিতা। এবার ছাড়া আর দেখতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন তাকে আমার কাছ থেকে সরিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ হাজারাকে নিয়ে 6 মাসের শিশু ইসমাইলকে নিয়ে নির্জনে কাবায় নিয়ে আসলেন। বাক্কা একটা নির্জন এলাকায় যেখানে গাছ নাই, পানি নাই, বসত বাড়ি নাই, কিচ্ছু নাই, সেই জায়গায় রেখে আসলেন। সময় নাই, এই পরের দিনের ওয়াজ এটা থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।